আইএসএসবির স্ক্রিনিং টেস্টের দ্বিতীয় ধাপ হচ্ছে পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট। শুধুমাত্র ইন্টেলিজেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই এই ধাপে অংশগ্রহণ করে থাকেন। পিপিডিটি দুটি ধাপে সম্পন্ন হয়: ১. লিখিত পর্ব, ২. আলোচনা পর্ব। উভয় ক্ষেত্রেই টেস্ট শুরুর আগে প্রার্থীদের পরীক্ষা পদ্ধতি এবং করণীয় অকরণীয় সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলা হয়। লিখিত অংশে প্রার্থীদের ৩০ সেকেন্ডের জন্য একটি অস্পষ্ট ছবি স্ক্রিনে দেখানো হয়। এরপর সেই ছবির দৃশ্যপট ও মূলভাব নির্ধারিত ফর্মে সংক্ষেপে লিখতে বলা হয়। এক্ষেত্রে প্রদর্শিত ছবিতে অনুমিত চরিত্র এবং বস্তুর সংক্ষিপ্ত বর্ণনাও উল্লেখ করতে হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের ৪ মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে প্রার্থীরা ছবির দৃশ্যপট ও উপাদানগুলোর উপর ভিত্তি করে একটি যৌক্তিক গল্প তৈরি করেন। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হন। শুরুতেই প্রত্যেকের হাতে যার যার লিখিত স্ক্রিপ্ট প্রদান করা হয়। এরপর প্রার্থীরা নির্দেশনা অনুযায়ী ক্রমানুসারে তাদের লিখিত অংশ পাঠ করেন। সকল প্রার্থীর পাঠ শেষ হলে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ দেওয়া হয়। আলোচনাটি সাধারণত ইংরেজিতেই করতে বলা হয়, তবে প্রয়োজনে বাংলাতেও আলোচনা করার সুযোগ থাকে। আলোচনায় অংশগ্রহণকারীরা কে কোন প্রেক্ষাপটে গল্পটি লিখেছেন তা যুক্তিসহ উপস্থাপন করেন। বিভিন্ন প্রার্থীর গল্পগুলোর মধ্যে ভিন্নতা থাকাটা একটি স্বাভাবিক বিষয়। ছবিতে প্রদর্শিত প্রেক্ষাপট এবং উপাদানগুলোর উপর ভিত্তি করে নিজ নিজ যুক্তি প্রতিযুক্তির মাধ্যমে একটি সাধারণ গল্প তৈরির জন্য প্রার্থীদের উৎসাহিত করা হয়। পিপিডিটির মাধ্যমে প্রার্থীর উপস্থাপনা, মানসিক দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা, সৃজনশীল চিন্তাশক্তি ইত্যাদি মূল্যায়িত হয়। পিপিডিটি প্রস্তুতির জন্য প্রার্থীরা যেভাবে অনুশীলন করতে পারেন তা হল: মুক্ত লেখনী অনুশীলনের মাধ্যমে যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে একটি ধারণা তৈরি করা, বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার অভ্যাস করা, যুক্তি প্রতিযুক্তি দিয়ে নিজের ধারণা স্পষ্টভাবে উপস্থাপন করা। পিপিডিটির সময় কোনো পূর্বধারণা মাথায় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজস্বতা প্রয়োগের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।